আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতগুলি যখন হাঁটাচলা করবে, হাজারো মানুষের মধ্যে যখন তারা দাঁড়াবে, তাদের ডানে এবং বামে একটা নূরের টুকরা দৌড়াদৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূরের টুকরাগুলো দেখে দেখে ফেরেশতাদেরকে বলবে, এটা তো আমার উম্মত, এই উম্মতগুলোকে দেখে দেখে হাউজে কাউসার রাসূলুল্লাহ পান করাবে। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর পূর্বের ন্যায় পবিত্র জামে মসজিদে এসে ইসলামের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা শ্রবণ করার মতো হিম্মত শক্তি দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে উচ্ছ্বসিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত দুটি দলের মধ্যে লড়াই চলছে। একটা হলো হকের পক্ষে, আরেকটা হলো হকের বিপক্ষে। যারা হকের পক্ষে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলেছেন, যারা হকের বিপক্ষে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল ফারীকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ানি মাসালান আফালা তাতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত দুটি দলের মধ্যে লড়াই চলছে। একটা হলো হকের পক্ষে, আর একটা হলো হকের বিপক্ষে। যারা হকের পক্ষে তারা যখন কোরআনের কথাগুলো শুনে, কোরআন সম্পর্কে যখন তাদের হৃদয়ে ধারণ করে, বান্দা তাদের কাছে বড়ই ভালো লাগে, বড়ই আনন্দ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, তারা হলো চাক্ষুষ্মান, তারা হলো দেখতে পায়, শুনতে পায়। আর যারা কোরআন যখন আলোচনা হয়, যখন ওয়াজ মাহফিলে আলোচনা হয়, কথাবার্তা হয়, আলেম উলামা কথা বলে, বান্দা তখন তাদের হৃদয়গুলো সংকীর্ণ হয়ে যায়, তারা শুনেও কিন্তু শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সে বড় ডাক্তার হতে পারে,
বড় প্রফেসর হতে পারে, বড় শিক্ষিত হতে পারে, বড় শিক্ষাবিদ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি অন্ধ, তুমি বধির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনকে ভালোবাসে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের কথাবার্তাগুলো যখন তার সামনে বলা হয়, বান্দা তার ঈমান বৃদ্ধি হতে থাকে। প্রকান্তরে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তাদের সামনে যখন কোরআনের কথাবার্তা বলা হয় তাদের কাছে তো পছন্দ হয় না যখন বেহায়া বেলাল্লাপনা করা হয়, নাচ গানের যখন আয়োজন করা হয় তাদের অন্তরটা ঝিলিক দিতে থাকে, তাদের কাছে বড় আনন্দ লাগে, বড় পছন্দ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও বলেছেন পক্ষান্তরে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে পছন্দ করে, কোরআনকে ধারণ করতে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্তবা কি দিয়েছেন? যে বান্দা কোরআন মুখস্থ করবে, কোরআন মোতাবেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাতে যাওয়ার পারমিশন দিবে, তার সাথে সাথে আরো 10 জনকে নেওয়ার পারমিশন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ। তার মর্তবার কোনো শেষ নাই, তার শুধু মর্তবা বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, আজকে আমার যে আলোচনার বিষয়, যে আলোচ্য বিষয়, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট একটি সূরা। বলেন তো কি সূরা? কি সূরা? সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটি পারে না মোটামুটি এমন কোনো মুসলমান নাই, সবাই পারে আলহামদুলিল্লাহ। আমরা একটু পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قد اتفق المفسرون على أن هذه السورة نزلت على رسول الله صلى الله عليه وسلم في المدينة المنورة. সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে সূরাটি মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। আমি সংক্ষেপে আলোচনা করব এই সূরা নিয়ে, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, ছোট্ট ছোট্ট ব্যাখ্যা করার চেষ্টা করব। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার কাকে বলে? অনেকগুলো ব্যাখ্যা থেকে আমি মাত্র 2টা ব্যাখ্যা করব। কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা করব। হুয়া নাহরুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। কাউসার কাকে বলে? হুয়া নাহরুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহবিহা। এই 2টা ব্যাখ্যা। একটা হলো কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম, সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা হলো কাউসার কাকে বলে?
আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল খায়রুল কাসীরু মিনান নবুওয়াতি, নবুওয়াত, কুরআন ওয়াস শাফাআত দিয়েছেন, এই সমস্ত নেয়ামতগুলোকে কি বলেছে? কাউসার বলেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। কাউসার কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ আকাশের দিক থেকে মাথা নামিয়ে একটু মুচকি হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? তখন তিনি বললেন, ইন্নাহু উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন ফাকরা বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র আমার উপর সূরাতুল কাউসার নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কাকে বলে আমাদেরকে একটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের ব্যাখ্যা করেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া নাহরুন আ'তানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল জান্নাহ আলাইহি খায়রুন কাসীরুন আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব ইয়াখতালিজুল আবদু মিনহুম ফায়াকুলু ইয়া রাব ইন্নাহু মিন উম্মতি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া নাহরুন আ'তানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল জান্নাহ। কাউসার হলো জান্নাতের এমন একটি নহরের নাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। ইয়াখতালিজুল আবদু মিনহুম ফায়াকুলু ইয়া রাব হুয়া নাহরুন আ'তানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল জান্নাহ আলাইহি খায়রুন কাসীরুন আনিয়াতুহু আদাদুল কাওয়াকিব। ওই হাউজে কাউসারের পাত্রগুলো কেমন হবে তোমরা জানো? ওই হাউজে কাউসারের পাত্রগুলো হবে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের সম পরিমাণ। সুবহানাল্লাহ। ইন্নাহু মিন উম্মতি ফায়াকুলু ইয়া রাব। সময় তো পান করার জন্য আসবে, সিরিয়ালের মধ্যে সময় দাঁড়িয়ে থাকবে একটু হাউজে কাউসারের পানি পান করার জন্য। একটু পানি পান করবে বলে সবাই দাঁড়িয়ে থাকবে। উম্মত দাবিদার বহু লোক চলে যাওয়ার জন্য চেষ্টা করবে। ফেরেশতারা তাদেরকে ব্যারিকেড দিয়ে দিবে যে তোমরা যাইবা না, তোমাদেরকে যেতে দেওয়া হবে না, তোমরা যাইতে পারবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, কেন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না? তারাও তো আমার উম্মত, তারা তো বলে তারা আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মিন উম্মতি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আপনি দুনিয়ার জমিনে রক্ত মাংস গড়া যে দ্বীনে ইসলামকে রেখে এসেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছি। আপনি উম্মতের জন্য যেটা রেখে এসেছেন, এই দ্বীনে ইসলামের মধ্যে আপনার এই সমস্ত উম্মত নতুন করে সংযোজন করেছে। তার মানে বিদআতি। বিদআতি বিদআত দুই প্রকার, হুকমান জিনসান। বিদআত ফিল আমাল, বিদআত ফিল ইতিকাদ। যাদের আকীদার মধ্যে ভেজাল আছে, যাদের আকীদাগত সমস্যা, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আর যাদের আমলে সমস্যা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। এই জন্য যদি বিদআত করে কোনো ব্যক্তি, তার আকীদার মধ্যে ঝামেলা থাকে কিংবা নতুন করে কিছু সংযোজন করতে চায়, তাহলে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই জন্য নতুন কিছু ঢোকানোর চেষ্টা করব না। যেটা দিয়েছে, যে শরীয়ত আছে, ওই শরীয়তের মধ্যে থেকে আমি নিজের ঈমান আমলকে
ঠিক রাখবো। কাউসার কাকে বলে? ওয়া নাহরুন আতানিহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ তুরাবুহু মিসকুন আবিয়াদু মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্ট, আর কাউসারের পানির কালার হবে দুধের চেয়ে সাদা। সুবহানাল্লাহ। ও বান্দা, এ হাউজে কাউসারের পানি পান করার তো আমারও আশা আছে, তোমারও আশা আছে। বান্দা, এই যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, নিজের জীবনটাকে ওইভাবে গড়াতে হবে। বান্দা, নিজের জীবনটাকে যদি ওইভাবে পরিচালনা করতে না পারো, রাসূলুল্লাহ যেভাবে বলেছে ওইভাবে যদি জীবনটাকে পরিচালনা করতে না পারো, বান্দা তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। ও বান্দা, একবার যদি তুমি হাউজে কাউসারের পানি পান করো, বান্দা কিয়ামত পর্যন্ত তোমার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য হাউজে কাউসারের পানি যদি আমি পান করতে চাই, তাহলে রাসূলুল্লাহ যে দ্বীন ইসলাম রেখে দিয়েছেন, পৃথিবীর বুকে রেখেছেন, সেটাকে আমি পরিপূর্ণভাবে পালন করতে হবে। তাহলে আমি হাউজে কাউসারের ভাগীদার হব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে কিয়ামতের মাঠে এত এত মানুষের মধ্যে, বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে রাসূলুল্লাহ তার উম্মতকে চিনবেন কেমন করে? উম্মতের একটা আইডেন্টিটির প্রয়োজন আছে। তো কিয়ামতের মাঠে উম্মতকে চিনতে হলে একটা আইডেন্টিটির প্রয়োজন আছে। যারা নেককার হবে, যারা নেককার হবে তাদেরকে চিনবেন কেমন করে? আর যারা গুনাহগার হবে তাদেরকে কেমন করে চিনবেন? হ্যাঁ, তাদেরকে কিভাবে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের চিনার জন্য তো একটা আইডেন্টিটির প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বান্দা, ভালো করে শুনে নাও, বান্দা, দুনিয়ার জমিনে তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো কেমন করে? তাড়াহুড়া করে তুমি নামাজ পড়ো না, না, এমন ভাবে নামাজ পড়লে তোমাকে হবে না। বান্দা, তুমি যে উত্তম রূপে সুন্দর করে ওযু করেছো, বান্দা 5 বার হাত ধুয়েছো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্দর করে মুখমণ্ডল ধুয়ে যে তুমি নামাজের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করছো, কিয়ামতের মাঠে তোমার এই ওযুর জায়গাগুলো থেকে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি উত্তম রূপে ওযু করো, সুন্দরভাবে যদি দুনিয়ার জমিনে ওযু করতে পারো, তাহলে ওই আখিরাতের জমিনে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে দেখে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বান্দা, তাহলে প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু নেককারদের জন্য সুপারিশ করবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বদকারদের জন্য সুপারিশ করবেন। যারা কবিরা গুনাহ করেছেন তাদের জন্য তো সুপারিশ করবেন। তাহলে তাদেরকে চিনবেন কেমন করে? তারা তো কখনো নামাজ পড়ে নাই, তারা তো রোজা রাখে নাই, তারা তো উযু করে নাই, তাদেরকে চিনবেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতগুলি যখন হাঁটাচলা করবে, হাজারো মানুষের মধ্যে যখন তারা দাঁড়াবে, তাদের ডানে এবং বামে একটা নূরের টুকরা দৌড়াদৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূরের টুকরাগুলো দেখে দেখে ফেরেশতাদেরকে বলবে, এটা তো আমার উম্মত, এই উম্মতগুলোকে দেখে দেখে হাউজে কাউসার রাসূলুল্লাহ পান করাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ কিন্তু শুধু যারা নেককার তাদের জন্য সুপারিশ নয়,
যারা বদকার তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই গেল একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো আল খায়রুল কাসীর মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহমিহা। কাসীর মানে বেশি, আল খায়রুল কাসীর মিনান নবুওয়াত, রাসূলুল্লাহকে নবুওয়াত দেওয়া হয়েছে। অন্য অন্য নবীকে তো নবুওয়াত দেওয়া হয়েছে অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আলামিন, গোটা মানবকুল সৃষ্টিকুল সব কিছুর জন্য তিনি নবী হিসাবে আবির্ভাব ঘটিয়েছেন, তিনি নবী হিসাবে এসেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য রাসূলুল্লাহর এত মর্যাদা। কাসীর মিনান নবুওয়াতি ওয়াল কুরআন, রাসূলুল্লাহকে কুরআন দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ একটি বিধানাবলী দেওয়া হয়েছে। কুরআনের মতো একটা নিয়ামত রাসূলুল্লাহকে দিয়েছেন। মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফাআত করার মতো অধিকার দিয়েছেন। কিয়ামতের মাঠের মধ্যে মানুষ যখন বেকরার হয়ে যাবে, মানুষ যখন হই হুল্লোড় করবে, মানুষগুলো কোথায় যাবে? কার কাছে যাইলে একটু শাফাআত পাবে? কার কাছে যাইলে একটু বাঁচতে পারবে, জান্নাতে যাইতে পারবে? দৌড়াদৌড়ি করতে থাকবে। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। একে একে সকল উম্মতগুলোর কাছে যখন সকল নবীর কাছে যখন যাওয়া শেষ হয়ে যাবে, সর্বশেষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় থাকবেন। রাসূলুল্লাহর কাছে এসে উম্মতরা বলবেন, পয়গম্বর আমাদের জন্য একটু শাফাআত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পয়গম্বর ইরফা রাসাক ফাসআল তু'তাম ওয়াশফা তুশফা। পয়গম্বর আপনি মাথা উঠান, আজকের দিনে আপনি যে শাফায়াত করবেন, আমি আল্লাহ আপনার শাফায়াতকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আজকের দিনে আপনি যেটাই বলবেন, আমি আল্লাহ আপনার শাফায়াত কবুল করে নিব। আপনি আপনার বান্দাগুলোকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন উম্মতের জন্য। সকল উম্মতগুলো যখন জান্নাতের মধ্যে এখনো যায় নাই, যারা নেককার তারা গিয়েছে, যারা বদকার অনেকে জাহান্নামের মধ্যে দেখে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পয়গম্বর আপনি কি খুশি? বলেন, না আমি এখনো খুশি হইতে পারি নাই, আমার কিছু উম্মত এখনো জাহান্নামের মধ্যে রয়ে গিয়েছে। এই উম্মতগুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না দিবা, আমি পয়গম্বর কখনো খুশি হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালিক তাড়াতাড়ি যাও, জাহান্নামের দরজাটা তুমি খুলে দাও। জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে, দেখতে পাবে উম্মতের অনেকের কোমর পর্যন্ত জ্বলে গিয়েছে, অনেকের হাঁটু পর্যন্ত, অনেকের গলা পর্যন্ত জ্বলে গিয়েছে, কিন্তু মুখমণ্ডলটা এখনো জ্বলে নাই, মুখমণ্ডলটা এখনো ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, মালিক এই মানুষগুলোর তো পুরা দেহটাই নষ্ট হয়ে গিয়েছে, তাদেরকে কেমন করে জান্নাতের মধ্যে দিবে, তাদেরকে কেমন করে জান্নাতের মধ্যে পাঠাবে, তাদের তো দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতা তাদেরকে নাহরুল হায়াতের মধ্যে গোসল করিয়ে দাও। তাদেরকে নাহরুল হায়াতের মধ্যে গোসল করানোর পর তারা হারানো যৌবন ফিরে পাবে, তারা পুরা শরীরটা ফিরে পাবে, পুরা দেহটাই ফিরে পাবে। তাদের কপালের মধ্যে লেখা থাকবে উতাকুর রহমান। পয়গম্বরের স্পেশাল সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকল উম্মতদিগকে ন্যূনতম ঈমান যার মধ্যে রয়েছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য শাফাআত করবেন, ওই উম্মতকেও জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এইগুলো একটা আয়াতের মোটামুটি ব্যাখ্যা। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে পয়গম্বর, আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, আপনার কোরবানি সব কিছু আমার জন্যে, আপনার নামাজ আমার জন্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে পয়গম্বর, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার মানে লেস কাটা, ধ্বংস হোক তারা যারা আপনাকে লেস কাটা বলে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলে, মক্কার মধ্যে কুখ্যাত কাফেররা যখন রাসূলের আলোচনা উঠতো, রাসূলের বিষয় নিয়ে কথাবার্তা হতো, তারা বলতো তার বিষয়ে কথা বলবা না, কারণ সে তো নির্বংশ, তার কোনো ছেলে নাই, তার বংশ পরম্পরা আগাবে এমন কোনো সিস্টেম নাই, সে তো ধ্বংস হয়ে যাবে, তার বিষয়ে বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলেন, আপনাকে যারা লেস কাটা বলে, আপনাকে যারা বলে আপনার বংশ পরম্পরা থাকবে না, আপনার নাম থাকবে না, তারা লেস কাটা, তাদের নাম কেউ নিবে না, কিন্তু আপনার নাম আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 4 জন ছেলে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাস্তব পক্ষেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন ছেলে সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বালেগ হওয়ার পূর্বে তাদেরকে নিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিন্তু বলে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, লাউলাম আখতিম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবুওয়াতা লাজআলতাহু ইবনান ইয়াকুনু বা'দাহু নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন যদি নবী বানাতেন তাহলে তার পুত্র সন্তানদের থেকে বানাতেন। যেহেতু নবুয়তের ধারা এই জায়গায় বন্ধ হয়ে গিয়েছে, পয়গম্বরের পরে আর কোন নবী নাই, আর কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সন্তান দিগকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।